সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজ আমরা পোর্টসুগার ওয়েব সিকিউরিটি একাডেমির 5 নম্বর যে ল্যাব অর্থাৎ এসকিউএল ইনজেকশন অ্যাটাক লিস্টিং দ্য ডেটাবেস কন্টেন্টস অন নন অরাকেল ডেটাবেসেস এই ল্যাবটা সলভ করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল তোমরা অল ল্যাবসে যাবে। অল ল্যাবসে যেয়ে এখানে যে 5 নম্বর ল্যাবটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে আমাদের ল্যাবটা ওপেন হয়ে গেছে। তো এখানে যে ল্যাব ডিটেলস কিছু দেওয়া আছে তোমরা এগুলো চাইলে পড়তে পারো। আমাদের মেনলি এখানে এটাই যে টু সলভ দ্য ল্যাব লগ ইন অ্যাজ দ্য অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। এর মানে আমাদেরকে এই ল্যাবটা সলভ করার জন্য অ্যাডমিনিস্ট্রেটর ইউজারে লগ ইন করতে হবে। তো আমরা যদি এখানে হিন্টের মধ্যে যাই দেখবে এখানে বলছে ইউ ক্যান ফাইন্ড সাম ইউজফুল পেলোডস অন আওয়ার এসকিউএল ইনজেকশন চিটসেট। তো আমরা এই চিটসেটটা এখানে ওপেন করে নেব। চিটসেটটা যদি ওপেন করে কিছুটা স্ক্রল ডাউন করি দেখবে এখানে ডেটাবেস কন্টেন্ট বার করার জন্য যে পেলোডগুলো বা কোয়ারিগুলো দরকার সেগুলো এখানে রয়েছে। একটা জিনিস তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, এখানে বলেছে নন ওরাকেল ডেটাবেসেস, মানে যেই ডেটাবেসগুলো নন ওরাকেল মানে ওরাকেল নয়। তো এখানে কি হবে না, ওরাকেল বাদ দিয়ে বাকি যে ডেটাবেসগুলো রয়েছে যেমন মাই এসকিউএল, পোর্টসুগার এসকিউএল, মাইক্রোসফট, তো এই ডেটাবেসগুলো। তো এবারে আমরা কী করব, এখানে কিছুটা স্ক্রল ডাউন করে এখানে যে অ্যাক্সেস দ্য ল্যাব আছে অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করে ল্যাবটা ওপেন করে নেব। তো দেখবে ল্যাবটা ওপেন হয়ে গেছে আমাদের। তো ল্যাবটা ওপেন করে নেওয়ার পর দেখবে এখানে বলেছে দিস ল্যাব কন্টেন্টস এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি ইন দ্য প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টার, মানে এখানে যে ভালনারেবিলিটিটা রয়েছে সেটা প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টারের মধ্যে রয়েছে। তো আমরা কী করবো, যে কোনো একটা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবো। তো এখানে আমরা পেটসে ক্লিক করবো। পেটসে ক্লিক করার পর দেখবে এখানে আসছে ক্যাটাগরি ইজ ইকুয়াল টু পেটস। আমরা কী করবো, এখানে যে রিকোয়েস্টটা এটা বাবসুটে ক্যাপচার করবো। তো আমরা এখানে ইন্টারসেপ্টটা অন করে এখানে প্রক্সিতে বাবসুট সিলেক্ট করবো। বাবসুট সিলেক্ট করার পর পেজটাকে একবার রিলোড করে দেবো। দেখবে এখানে রিকোয়েস্টটা ক্যাপচার হয়ে গেছে। তো এই রিকোয়েস্টটাকে আমরা রিপিটারে সেন্ড করবো। রিপিটারে সেন্ড করার পর আমরা ইন্টারসেপ্টটা অফ করে দেবো। দিয়ে রিপিটারে গিয়ে এখানে যে পেটস রয়েছে পেটসে যদি আমরা এখানেও যদি সিঙ্গেল কোটেশন দিয়ে যদি রিকোয়েস্টটাকে সেন্ড করি দেখবে এখানে 500 ইন্টারনাল সার্ভার এরর আসছে। তার মানে কি এখানে স্কুলে থাকলেও থাকতে পারে। তো আমাদের প্রথম কাজ হবে এখানে এই যে ডেটাবেসটা এই ডেটাবেসটাতে কটা কলাম রয়েছে সেটা ফাইন্ড আউট করা। তো আমরা কী করবো, এখানে একটা কোয়ারি ইউজ করবো, সিঙ্গেল কোটেশন ORDER অর্ডার প্লাস দিয়ে BY অর্ডার বাই প্লাস দিয়ে 1 মানে 1 নম্বর কলাম প্লাস দিয়ে ডবল হাইফেন দিয়ে আমরা চেক করবো যে একটা কলাম রয়েছে কিনা। তো 200 ঢুকে আসছে, তার মানে এখানে একটা কলাম রয়েছে। তো আমরা এই একটাকে চেঞ্জ করে এখানে 2 দেবো। 2 দিয়ে যদি সেন্ড করি এখানে দুটো কলাম রয়েছে, 200 ঢুকে আসছে মানে এখানে দুটো কলাম রয়েছে। আমরা যদি এখন 3 দিই, 3 লিখে যদি আমরা সেন্ড করি রিকোয়েস্টটা যদি সেন্ড করি দেখবে আসছে 500 ইন্টারনাল সার্ভার এরর। তার মানে কি এখানে 3টে কলাম নেই, এখানে রয়েছে দুটো কলাম। তো এখানে রয়েছে দুটো কলাম। তো এবার আমরা কী করবো, চেক করবো যে এখানে কোনো মানে এই যে দুটো কলাম রয়েছে এই দুটো কলাম কি আদৌ কোনো টেক্সট ডাটা কন্টেন্ট বা যে স্টোর করছে কিনা। মানে এই যে দুটো কলাম 1 নম্বর আর 2 নম্বর কলাম আমরা চেক করলাম, তো এই কলামগুলো কি টেক্সট ডাটা স্টোর করছে কি করছে না সেটা আমাদেরকে চেক করতে হবে। তো চেক করার জন্য আমরা এখানে একটা ইউনিয়ন অ্যাটাক পারফর্ম করবো। যেমন সিঙ্গেল কোটেশন আছে থাক, সিঙ্গেল কোটেশন প্লাস ইউনিয়ন প্লাস ECLE সিটি সিলেক্ট প্লাস দিয়ে ফার্স্ট কলামের জন্য ফার্স্ট নাল কমা দিয়ে প্লাস দিয়ে সেকেন্ড কলামের জন্য সেকেন্ড নাল প্লাস দিয়ে আমরা কী করবো, দুটো হাইফেন দেবো। তো ফার্স্ট কলামে আমরা যদি রিকোয়েস্টটা সেন্ড করি দেখবে আসবে 200 ওকে। তার মানে কি এখানে 1 নম্বর আর 2 নম্বর দুটো কলাম রয়েছে। তো ফার্স্ট যে নাল ছিল ওইটাকে আমরা রিপ্লেস করবো সিঙ্গেল কোটেশন সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা সেন্ড করবো। দেখবে 200 ওকে আসছে। এর মানে কি ফার্স্ট যে কলামটা সেটা টেক্সট ডাটা স্টোর করে। এরপর সেকেন্ড যে কলামটা রয়েছে সেটাকে আমরা রিপ্লেস করবো সিঙ্গেল কোটেশন সিঙ্গেল কোটেশন দিয়ে। এবারে যদি আমরা রিকোয়েস্টটাকে সেন্ড করি দেখবে আসছে 200 ওকে। তার মানে কি সেকেন্ড যে কলামটা রয়েছে সেই সেকেন্ড কলামটাও টেক্সট ডাটা স্টোর করে। যেহেতু এবারে আমরা জানি দুটো কলাম রয়েছে, দুটো কলামই টেক্সট ডাটা স্টোর করে। তো এবারে আমরা কী করবো, ওই যে ডেটাবেসটা সেই ডেটাবেসটা আমরা টেবিল ডেটা রিট্রাইভ করবো। তো টেবিল ডেটা রিট্রাইভ করার জন্য আমরা একটা কোয়ারি ইউজ করবো। কোয়ারিটা খানিকটা এরকম, সিঙ্গেল কোটেশন প্লাস ইউনিয়ন প্লাস ECLE সিটি সিলেক্ট প্লাস টেবিল নেম। ফার্স্ট যে কলাম ছিল সেই ফার্স্ট কলামের জায়গায় ফার্স্ট কলামে আমরা যেমন ইউজ করেছিলাম নাল, সেই নালের জায়গায় আমরা এখানে ইউজ করবো টেবিল আন্ডারস্কোর নেম TABLE টেবিল আন্ডারস্কোর নেম। তো টেবিল নেম আমরা এখানে ফাইন্ড করছি, আমরা যেহেতু টেবিল নেম বার করবো ফার্স্ট কলাম থেকে, তো টেবিল নেম টাইপ করার পর আমরা এখানে কমা দিয়ে প্লাস দেবো, প্লাস দিয়ে নাল, অর্থাৎ সেকেন্ড কলামটা ছিল আমাদের নাল। তো নাল টাইপ করার পর প্লাস ফ্রম প্লাস দিয়ে ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ইনফরমেশন স্কিমা ডট TABLES টেবিলস দিয়ে প্লাস দিয়ে দুটো হাইফেন দেবো। দুটো হাইফেন দিয়ে আমরা কী করবো, এই রিকোয়েস্টটাকে সেন্ড করবো। দেখবে আসছে 200 ওকে।
তার মানে কি আমরা যে ওই যে ডেটাবেসটার টেবিলগুলো আমরা রিট্রাইভ করে নিয়েছি। তো এবারে টেবিলগুলো দেখার জন্য আমরা কী করবো, এখানে ইউআরএলটা কপি করে নেবো। ইউআরএলটা কপি করার পর আমরা এখানে একটা নিউ ট্যাব ওপেন করে Ctrl+V করে এন্টার করব। দেখবে এখানে যে যতগুলো টেবিল ছিল সেই টেবিলগুলো আমরা এখানে পেয়ে গেছে। তো দেখবে আমাদের এখানে টেবিলগুলো আমরা ফাইন্ড করে নিয়েছি বা টেবিলগুলো আমরা রিট্রাইভ করে নিয়েছি। তো অনেক টেবিল এখানে রয়েছে। তো এখান থেকে আমরা কী করবো, ইউজার যে টেবিলটা সেই ইউজার টেবিল আমাদেরকে এখান থেকে ফাইন্ড করতে হবে। তো আমরা কী করবো, Ctrl+F করে এখানে ইউজার টাইপ করব, ইউজার টাইপ করে এন্টার করব। ইউজার ফাইন্ড করার পর দেখবে এখানে একটা ইউজার রয়েছে, ইউজার্স MNUCNH। তো আমরা এই ইউজারটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে একটা টেক্সট ফাইলে আমরা এই ইউজারটাকে পেস্ট করে এটা সেভ করে রাখবো। তো যেহেতু আমরা টেবিলগুলো ফাইন্ড করে নিয়েছি, তো এবার আমরা কী করব, এখানে যে কলাম রয়েছে সেই কলামগুলো এবারে আমরা রিটাইপ করব। মানে এই যে ডেটাবেসটার যে কলামগুলো সেই কলামগুলো আমরা রিটাইপ করব। এখানে আমরা টেবিল রিটাইপ করলাম, তো এরপর আমরা রিটাইপ করব কলাম। কলাম রিটাইপ করার জন্য আমরা এখানে সিঙ্গেল কোটেশন, আমরা যেখানে যে কোয়ারিটা ইউজ করব সেটা খানিকটা এরকম, সিঙ্গেল কোটেশন প্লাস ইউনিয়ন প্লাস ACLECT সিলেক্ট প্লাস COLUMN আন্ডারস্কোর নেম, এরপর প্লাস দেবো, কলাম নেম দেবো, কলাম নেম দেওয়ার পর এরপর কমা দেবো, কমা দিয়ে প্লাস, কমা দেওয়ার পর প্লাস, প্লাস দেওয়ার পর নাল প্লাস ফ্রম প্লাস ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা, ইনফরমেশন স্কিমা ডট COLUMNS কলামস, ইনফরমেশন স্কিমা ডট কলামস লেখার পর আমরা এখানে কী করব, প্লাস দেবো, প্লাস দেওয়ার পর হোয়ার WHERE হোয়ার টাইপ করার পর আমরা এখানে প্লাস দেবো, যেখানে টেবিল নেম TABLE টেবিল আন্ডারস্কোর নেম ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন, আমরা যে টেবিল নেমটা সেখানে কপি করেছিলাম, ইউজার টাইপ করে যে ফাইন্ড করে আমরা যে টেবিল নেমটা এখানে ফাইন্ড করেছিলাম সেটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে এখানে কী করব, বাক্সটা আমরা এখানে পেস্ট করে সিঙ্গেল কোটেশন দিয়ে এন্ড করব, দিয়ে প্লাস দিয়ে দুটো হাইফেন দিয়ে আমরা রিকোয়েস্টটা সেন্ড করব। রিকোয়েস্টটা যদি সেন্ড করি দেখবে এখানে আসছে 200 ওকে, তার মানে আমরা সাকসেসফুলি যদি কপি ইউআরএল করে যদি আমরা এখানে নিউ ট্যাব ওপেন করে যদি দেখি, তো দেখবে আমরা সাকসেসফুলি আমরা কলাম নেমগুলো ফাইন্ড করে নিয়েছি। তো এখানে দেখবে ইউজার নেম পাসওয়ার্ডস দেওয়া আছে। তো এবার আমরা কী করব, লাস্ট যে আমাদের ইউনিয়ন অ্যাটাক সেটা আমরা পারফর্ম করব ইউজার নেম এবং পাসওয়ার্ড রিট্রাইভ করার জন্য। তো আমরা একটা পুরো কোয়ারিটা ডিলিট করব। ডিলিট করার পর তো এবার আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ফাইন্ড করার জন্য বা রিট্রাইভ করার জন্য আমরা যে কোয়ারিটা ইউজ করবো সেটা খানিকটা এরকম, সিঙ্গেল কোটেশন প্লাস ইউনিয়ন প্লাস সিলেক্ট প্লাস আমরা যে এখানে যে ইউজার নেমটা রয়েছে, এখানে যে ইউজার নেমটা রয়েছে এটা কপি করব, Ctrl+C করে কপি করার পর এখানে পেস্ট করে দেবো, দিয়ে আমরা কমা দেবো, কমা দেওয়ার পর প্লাস এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটাও আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা কী করবো, এখানে প্লাস দেবো, প্লাস দিয়ে ফ্রম, তো প্লাস ফ্রম দিয়ে আমাদের যে ফার্স্ট ইউজারটা ছিল আমরা এখান থেকে সেটা কপি করে ফ্রম কোথা থেকে না এখান থেকে আমরা এটা পেস্ট করে দেবো। তো এটা পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে প্লাস দেবো, প্লাস টাইপ করার পর ডবল হাইফেন দিয়ে আমরা রিকোয়েস্টটা সেন্ড করব 200 ওকে। তো আমরা এবারে কী করব, কপি ইউআরএল করে আমরা এই ইউআরএলটা এখানে পেস্ট করে এন্টার করব। কিছুটা স্ক্রল ডাউন করলে এখানে অ্যাডমিনিস্ট্রেটর এবং তার পাসওয়ার্ড দুটোই এখানে পেয়ে যাবে, মানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের পাসওয়ার্ড এখানে পেয়ে যাবে। এবার আমরা কী করবো, এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে যে টেক্সট ফাইলটা আমাদের ছিল সেখানে এটা পেস্ট করে রাখবো। তো এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটরটা কপি করে নিই। কপি করে নিয়ে কী করবো, ল্যাবটা ওপেন করে নেবে, ঠিক আছে। ল্যাবটা ওপেন করে নেওয়ার পর এখানে যে মাই অ্যাকাউন্ট রয়েছে মাই অ্যাকাউন্টে যাবে। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে ইউজার নেমে অ্যাডমিনিস্ট্রেটর এবং পাসওয়ার্ডে আমরা যে পাসওয়ার্ডটা এখানে পেস্ট করেছিলাম পাসওয়ার্ডটা সিলেক্ট করে এখান থেকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে লগ ইন করবে। লগ ইন করলে দেখবে আমাদের লগ ইন হয়ে গেছে, আর কংগ্রাচুলেশন ইউ সলভ দ্য ল্যাব। তার মানে কি আমরা এখানে সাকসেসফুলি যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার ছিল সেই অ্যাডমিনিস্ট্রেটর ইউজারে লগ ইন করে নিয়েছি, আর আমরা সাকসেসফুলি ল্যাবটা সলভও করে নিয়েছি। এরপর আরও যে ল্যাবগুলো রয়েছে সেই ল্যাবগুলো আমরা আস্তে আস্তে সলভ করবো। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।